যে দালানে আগুন লাগে নাই, আগুন লেগেছে দেশে, দেশের সীমান্তে, দেশের গণতন্ত্রে আগুন লেগেছে, দেশের স্বাধীনতাতে আগুন লেগেছে। আওয়ামী লীগ সরকারের আমলে বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগার পরে এই ভুয়া ব্যারিস্টার টাকলা ফুয়াদ, এই সাবেক দালাল, যে সে কি বক্তব্য দিয়েছিল, বাংলাদেশের সার্বভৌমত্বে নাকি এই আগুন লেগেছিল। ওই সময় সে এই কথাটি বলেছিল শুধুমাত্র একটি ভবনে আগুন লাগার কারণে। অতএব বেলি রোডকে শুধু বেলি রোডের দালানে আগুন লেগেছে এইভাবে দেখবার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা বারবার কি বলেছি, আমরা বারবার বলার চেষ্টা করেছি যে দালানে আগুন লাগে নাই, আগুন লেগেছে দেশে, দেশের সীমান্তে, দেশের গণতন্ত্রে আগুন লেগেছে, দেশের স্বাধীনতাতে আগুন লেগেছে, দেশের সার্বভৌমত্বে আগুন লেগেছে, দেশের জাতীয় স্বার্থে আগুন লেগেছে, বাংলাদেশের গত 53 বছরের সকল অর্জনে আগুন লেগে গেছে, বাংলাদেশে ভোটের রাজনীতিতে আগুন লেগে গেছে, সিম্পলি দেশটাকে একটা রাজনীতিহীন দেশ বানিয়ে দিয়েছে। কিন্তু এই বাটপার, এই ভুয়া ব্যারিস্টার, এই দালাল, এয়ারপোর্টে যে আগুন লাগলো, হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হলো, এটা নিয়ে কি বক্তব্য দিয়েছে? এই বাটপাটটা হচ্ছে সুবিধাবাদী, এই বাটপাটটা হচ্ছে পাকিস্তানের বীজ, এই বাটপাটটা হচ্ছে এহিয়ার সন্তান। এই বাটপাটটা সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এই বাটপাটটার উদ্দেশ্য হচ্ছে টাকা খেয়ে এরকম বক্তব্য দেয়া। এর বাইরে বাটপারের, এই ভুয়া ব্যারিস্টারের কোনো কাজ নাই।